বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবার তাদের ক্ষেত্রে যেটা সবসময়ই হয়ে থাকে, আমরা ভিডিওর বিষয়গুলো ভালো দিচ্ছি, থাম্বনেইল ভালো দিচ্ছি, টাইটেল ভালো দিচ্ছি, ডেসক্রিপশান ট্যাগ সবই ভালো দিচ্ছি এবং এসইওটাও ভালো করে করছি, তবুও কেন আমি কাঙ্ক্ষিত ভিউজ পাচ্ছি না? এ প্রশ্ন কিন্তু সকলেরই মনের মধ্যে থেকেই যায়। তো আজকে আমরা এই ভিডিওটাতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা জানবো এর উত্তর। ঠিক এই যে সময়টা আমরা পার করছি, এখানে দাঁড়িয়ে সহজ সরলভাবে কিছু করতে চাইলে আপনি এগোতে পারবেন না। মানে আপনার ভিডিও ভাইরাল হয়তো হবে, কিন্তু জীবন বেরিয়ে যাবে ততক্ষণে। তাই সব কিছু ঠিকঠাক করতে হলে একটু ঝুঁকি নিয়ে, একটু বুদ্ধি খাটিয়ে, কখনো কখনো একটু চালাকি করেও। তাই সব কিছু ঠিকঠাক করতে হবে একটু বুদ্ধি খাটিয়ে, একটু ঝুঁকি নিয়ে, কখনো কখনো একটু চালাকি করেও। আপনি হয়তো একটি ভিডিও আপলোড করলেন, সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো যায় এই টাইটেলে। এখন ঠিক একই সময় একটি বড় চ্যানেল ওই একই টাইটেলে একটি ভিডিও আপলোড করে দিল। এখন 2 ঘন্টা পার হয়ে গেল তখন আপনি দেখলেন আপনার ভিডিওটার ভিউজ 5 থেকে 10টা, কিন্তু বড় ওই চ্যানেলটার ভিউজ 1 থেকে 1,500। কেন হলো? উত্তরটা আপনারও জানা। আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত? 10, 15 বা সর্বোচ্চ হলে 50টা, কিন্তু ওই চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লক্ষ। এই সাবস্ক্রাইবার মানেই হচ্ছে বিশ্বাস ও ভরসা। আপনার ভিডিওটা ভালো হয়েছে নিঃসন্দেহে, কিন্তু ওই বিশ্বাস বা ভরসার জায়গাটাই আপনি তৈরি করতে পারেননি এখনো, মানে তৈরি হয়নি এখনো। অন্যদিকে তার এই জায়গাটা তৈরি হয়েছে বলেই কোনো নিম্নমানের ভিডিও তৈরি করলেও তারা অন্ধের মতো সেটাতে ক্লিক করবে, আর ইউটিউবও সেটাকে খুব দ্রুত এবং আগ্রহ নিয়ে দর্শকের সামনে উপস্থাপন করবে বা তুলে ধরবে। তাহলে আপনি কি করবেন? যে কাজটা ইউটিউব করলো না সেটা আপনাকেই করতে হবে বা করার দায়িত্ব নিতে হবে। আগেই বলেছি, সহজ সরলভাবে নয়, একটু বেঁকে গিয়ে বুদ্ধির প্রয়োগ করতে হবে, তবে সফলতা আসবে তাড়াতাড়ি। তো এখন আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার, এটাকে ওপেন করে নিতে হবে। এটা ওপেন করে নেওয়ার পর সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে youtube.com, অথবা এই ইউটিউব লোগোটাকে ট্যাপ করে দিতে হবে। তো এই ট্যাপ করে দেওয়ার পরে এমন একটা পেজ চলে আসবে। এর ঠিক ডান পাশে আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলের লোগোটা রয়েছে, সেখানটাতে আপনি চাপ দিয়ে দেবেন। একটু জুম করে নিয়ে দেখবেন প্রথমটাতে রয়েছে ইয়োর চ্যানেল, ওখানটা আপনি চেপে দেবেন। এখন দেখা যাবে এইখানে আপনার একটি অপশান আছে, একটু জুম করে নিলেই বুঝতে পারবেন, কাস্টমাইজ চ্যানেল, এইখানটাতে ট্যাপ করে দেবেন। তো এইখানটাতে ট্যাপ করে দিলে লোড হয়ে যাচ্ছে, আপনাকে videote স্টুডিওতে নিয়ে যাবে। তো সেখানে যাওয়ার পর আপনি দেখবেন যে এমন একটা পেজ এখানে শো করছে। তো এখানে দেখুন, এই যে চ্যানেল কাস্টমাইজেশন যেখানটা রয়েছে, লেআউট, আমরা প্রথমটা লেআউটেই দেখব। তো লেআউটে এই যে ভিডিও স্পটলাইট, যেটা এটা এই যে ভিডিও স্পটলাইট, তো এই ভিডিও স্পটলাইটের ঠিক নিচে আপনি দেখবেন চ্যানেল ট্রেলার ফর পিপল হু
হ্যাভ নট সাবস্ক্রাইবড, মানে যারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি। তো এইখানে আপনি কি করবেন, একটা ভিডিও, আপনার যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ কাউন্ট হয়েছে আপনি সেই ভিডিওটাকে এখানে ট্যাপ দিয়ে দেবেন। আপনি কিভাবে দেবেন ভিডিওটাকে এখানে দেখুন। আমার দেওয়া আছে তাই আমি নতুন করে আপনাদেরকে দেখাতে গেলাম না। আর তার ঠিক নিচেই আসে ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। তো এইখানেও আপনি আপনার আরেকটি ভিডিও যেটাতে বেশি পরিমাণে ভিউজ আছে সেটাও এখানে দিয়ে দেবেন। এখন এই ফিচার্ড এক্সার্ট সেকশন যেটা আছে এখানে আপনি কিছু কাজ করে নেবেন। তো আপাতত আমি এখানে কিছু কাজ করছি না। এখন আমি চলে যাচ্ছি বেসিক ইনফোতে। আপনাদেরকে দেখিয়ে দিলাম এটাই বেসিক ইনফো। তো এই বেসিক ইনফোতে দেখুন এখানে নেম বলে একটা অপশান আছে। তো ওইখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেবেন। ওইখানে চ্যানেলের নামটা থাকতে হবে। পাশাপাশি আপনি যে কাজটা করবেন এই সেটিংসটাই আপনাদেরকে করার জন্য আজকে এই ভিডিওটা। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটিংসটা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে এর গুরুত্ব কতখানি। আমাদের মূল সমস্যা যেটা সেটা হচ্ছে আমরা ভিউ কাউন্ট করতে পারছি না, আমরা ভিউজ গেইন করতে পারছি না। এখন ভিউজ গেইন করতে গেলে আপনাকে এই সেটিংসটা কিন্তু সহায়ক হিসাবে বড় সড়ো একটা ভূমিকা পালন করবে। তো দেখুন এখানে এই যে অপশানটা, আমি এখানটার কথা বলছি। এইখানে আমার চ্যানেলের পাশাপাশি আমি এটা করে রেখেছি বোঝার সুবিধার জন্যে বা সময় বাঁচানোর জন্যে। এখানে দেখুন যারা বড় বড় চ্যানেল নিয়ে কাজ করেন, যাদের অনেক সাবস্ক্রাইবার আছে বা ভিউয়ার আছে, তারা ঠিক অন্যভাবে দেয়, কিন্তু আপনি ওইভাবে দেবেন না। আপনি যেহেতু নতুন একজন ইউটিউবার, আপনার চ্যানেলে পর্যাপ্ত ভিউজ নেই, তাহলে আপনি সেভাবেই দেবেন। এটাকে কেমন দিতে পারেন, আমি যদিও এখানে 61K ভিউজ 5 days ago লিখেছি, আপনারা এটাকে লিখতে পারেন 25K ভিউজ বা 10K ভিউজ। আপনারা যেটা ভালো মনে করেন, সেটাও কম নয়। যদি 10K ভিউজও লিখে দেন সেটাও একেবারে কম নয়। তো যা হোক, আমি যেমন 61K ভিউজ লিখেছি 5 days ago, আপনারা না হয় সেটাই দিলেন বা তার চেয়ে কম দিলেন, এটা আপনাদের অভিরুচি মতোই। তো এইটা দেওয়ার পর এখানটাতে আপনি যেটা করে দিলেন তাতে আপনার যে 5, 10 বা 20টা ভিউজ আছে সেই ভিউজটা কাউন্ট হবে না। এটা করে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার এইখানে যে ভিউজগুলো আপনি দিয়ে দিয়েছেন সেই ভিউজটাই কিন্তু কাউন্ট হবে বা ওইখানে দেখাবে। যেটা বড় চ্যানেলগুলোতে হয়, এই বড় চ্যানেলগুলোতে কিন্তু ক্লিক করে বেশি ভিউজ যারা, বেশি ভিউয়ার যারা, তারা কিন্তু সেই জিনিসটা আগে দেখে, কোনো চ্যানেলের নাম দেখে না। প্রথম যে জিনিসটা দেখে সেটা হচ্ছে কত ভিউজের পরিমাণ। তো আপনি যখন এটা আপনার ভিউজের পরিমাণটা বাড়িয়ে দেবেন, তখন সঙ্গত কারণেই কিন্তু দর্শক আপনার চ্যানেলটার প্রতি একটু আগ্রহ দেখাবে। তো আমরা সেটাই করলাম আজকে। এখন এই যে কাজটা করলাম, এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা দেখুন, এর ঠিক নিচে এই যেটা করলাম, এটা করে নেওয়ার পরে এখানে দেখুন এই যে পাবলিশ একটা অপশান আছে। এই পাবলিশ অপশানটা কিন্তু আপনি যখন এটা করে নেবেন, এই পাবলিশটা সবুজ হয়ে যাবে, এটা অন হয়ে যাবে। আমি এটা মুছে দিয়ে আমি আপনাদেরকে আবার এটা করে দেখানোর চেষ্টা করি, তাহলেই বুঝতে পারবেন ঠিকঠাক। এখানে আমি লিখে দিলাম 61K ভিউজ।
স্পেস স্পেস 4 weeks 4 week ago। তো এটা লিখে দিলাম আমি, দিয়ে এখানটাতে ডট 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 দিয়ে দিলাম। তো এখন দেখবেন যে এই পাবলিশটা কিন্তু অন হয়ে গেছে। আমি এটাকে ট্যাপ দিয়ে পাবলিশ করে দেব, ব্যাস হয়ে গেল আপনার কাজ। এখন দেখতে পাচ্ছেন নিচে যে লেখাটা চলে এসছে, তাতে বুঝলাম যে হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আপনি এটা যখন করবেন তখন দেখবেন যে আপনার এই ভিডিওগুলো যখন সামনে চলে আসবে তখন দর্শকের পরিমাণটা আপনার ওরকমই দেখাবে যেমনটা আপনি লিখে দিলেন। পিছনের যে ভিউজগুলো আছে, রিয়েল ভিউজ যেগুলো, সেগুলো আপনি দেখতে পাবেন না। এরপরে যেটা হবে সেটা আপনি বুঝতেই পারছেন। একটু আগ্রহী হয়েই যারা ভিউয়ার আছে তারা কিন্তু সেখানে ট্যাপ দিয়ে দেবে বা ক্লিক দিয়ে দেবে। আর ইউটিউব যেটা চায়, আপনার ভিডিওগুলিতে যত বেশি ক্লিক আসবে তত ইউটিউব সেটাকে বেশি বেশি করে রিকমেন্ডেশন করে দেবে। তাহলে এটুকুই আজকের ভিডিও। যদি এ থেকে আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে, অন্তত একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।